শেষ দিন ছোটু আর লাল্লু ঘুড়ি ওড়াবে ঠিক করে। বা এটা তো উঠছে। বাহ, মিস্টার বান্তার সবজির ক্ষেত খুব সুন্দর দেখাচ্ছে। একদম, মিস্টার বান্টা খুব ভালো দেখাশোনা করেন। হ্যাঁ? ছোট কষে ধরো। ঘুড়িটা তো উড়ে যাচ্ছে ছোট, তাড়াতাড়ি ধরো ধরো। ওটা দূরে চলে গেল। আমার চোখ। ঘুড়ি কোথায় গেল? চলো খুঁজি। ঠিক আছে। ছোট, আমি পেয়ে গেছি, ওটা এখানে। হ্যাঁ, সাবধান, মিস্টার বান্তার সবজিতে পা দিস না। আরে সাবধানে। হ্যাঁ, ও, ও, হ্যাঁ? ছোট, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। হ্যাঁ, এই রে, কি হলো এসব? মিস্টার বান্তা জানতে পারলে রাগ করবেন। হ্যাঁ, চিন্তা করো না, আমরা এগুলো ঠিক করে দেবো। ঠিক আছে। বেশ, এবার হয়ে যাও না। হ্যাঁ, এটা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এটা তো আবার খারাপ হয়ে গেল। হ্যাঁ, আমি আর পারছি না, এটা তো খুবই বিপদের জিনিস। হ্যাঁ, লালু, আমার কাছে একটা উপায় আছে। ছোট, সাবধানে। এই দেখ, এটা কাজে লাগাই। কি দারুণ। হ্যাঁ, এটা পড়ে গেল। একটু ভাবতে দে। হ্যাঁ, এবার দেখ। হ্যাঁ, সত্যি তুমি খুব দারুণ। চল বাকি গাছগুলোকেও ঠিক করি। হ্যাঁ। সব কাজ হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ? ছোট, এই সবজিগুলো খারাপ লাগছে মনে হচ্ছে না তোমার? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। হ্যাঁ, হ্যাঁ, আমার মনে হয় এগুলোতে আমাদের জল দেওয়া উচিত, যেরকম আমরা ফুলে দিয়ে থাকি, তারপরে ওগুলো ফুটে যায়। তাহলে চলো ছোট, করি। ঠিক আছে। চলো। বাহ, ছোট, এগুলো তো আরেকটু জল দিতে হবে আমাদের। ঠিক আছে। লালু, গাছে জল দেওয়াতে এগুলো বেরিয়ে এসেছে। হ্যাঁ, হ্যাঁ, এত জল দেওয়া আমাদের ঠিক হয়নি। হ্যাঁ, এবার তো আমরা পুরো ফেঁসে গেলাম। আমি জানি না মিস্টার বান্তাকে এসব আমরা কি করে বোঝাবো। কেমন আছো বাচ্চারা? গুড মর্নিং। গুড মর্নিং রিঙ্কি। মিস্টার বান্তা, ছোট, এবার আমরা কি করবো আমাকে বলো। হ্যাঁ, ছোট, লাল্লু, গুড মর্নিং। তোমরা এখানে কি করছো? কিচ্ছু না। চলো যাই। না, তুমি যাও। না, তুই আগে চ। গুড মর্নিং মিস্টার বান্তা। গুড মর্নিং মিকু। হ্যাঁ, কোথায় গেল ওরা দুজন? মিস্টার বান্টা যাওয়ার অপেক্ষা করি। বলবো না বলবো না, বলবো না বলবো না। হ্যাঁ, লালু, হয়তো আমাদের ওনাকে ছোট, আমরা যা করেছি তাতে মিস্টার বান্টা দুঃখ পাবেন। আহ, চলো যাই। আহ, ছোট সাবধানে। আরে মিস্টার মিস্টার বান্টা, বান্টা। যে শুরু হয়ে যাবে, হ্যাঁ, তোমরা হ্যাঁ, যাও। আমরা যাচ্ছি, মিস্টার মিস্টার বান্টা, বান্টা। ক্ষমা করে একটু দিন। যাচ্ছি। লা 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 লা। আরে এটা কি করে হলো? আরে আমার বাগান, আমার সবজিগুলো এমন কে করতে পারে?
আচ্ছু। কথাটা কি আমাদের মিস্টার বান্তাকে বলা উচিত? ছোট, চলো লুকোচুরি খেলি। না ধন্যবাদ, আমি এখানেই ঠিক আছি। মাঙ্গু, তুই ঠিক আছিস? হ্যাঁ আমি ঠিক আছি। ক্ষমা করো, তোমার এই জিনিসটা ভেঙে ফেললাম। কোনো ব্যাপার না, এটা আমি জুড়ে দেব। ধন্যবাদ রিঙ্কি। হয়তো মিস্টার বান্তাকে বললে উনি আমাদের ক্ষমা করে দেবেন। লালু, ওটা আমি ছিলাম তো। না। হ্যাঁ? তাহলে ওটা তুমি ছোট। চল না, কথা আছে, চল চল চল। লালু, চল গিয়ে ক্ষমা চেয়ে নি। ওনাকে সত্যি কথাটা বললে হয়তো আমাদের ক্ষমা করে দেবেন। না, আমার মনে হয় না। মিস্টার বান্তা খুব রেগে যাবেন। হ্যাঁ, কিন্তু সারা জীবন তো লুকিয়ে থাকতে পারবো না। আমি চেষ্টা করব। চল তাহলে গিয়ে ওনার কাছে ক্ষমা চাই ক্লাসের পর। আবার দেখা হবে বাবা। বাই। চল যাই আমরা লালু। মিস্টার বান্তা, ছোট, আমি এখনো তৈরি নেই। কাল বলবো আমরা। বান্তা, তুমি কি চিন্তিত? কি হয়েছে বলো? আসলে এত পরিশ্রমের পর দেখো সব নষ্ট হয়ে গেছে। বলো, আমি তোমায় কি সাহায্য করতে পারি? দেখলে, আমি তোমায় বলেছিলাম তো। হ্যাঁ আচ্ছা আমরা তোর কি মনে হয়? ঠিক আছে তাহলে। তোমরা এখনো বাড়িতে যাওনি কেন? এখানে কি করছো? আমরা আপনার সাথে ঘরে যেতে চাই। ও এই ব্যাপার, ঠিক আছে একসাথেই যাব। তার আগে একটু বাগান থেকে ঘুরে আসি। হ্যাঁ মিস্টার বান্তা, ওই আমরা আপনার সাথে সবজি লাগাতে চাই। হ্যাঁ, আচ্ছা, ঠিক ঠিক কথা আছে, ঠিক বলছে। আছে। তাহলে চলো আমার সাথে। মিস্টার বান্তা দিন, আমরাও আপনাকে সাহায্য করি। ঠিক আমায় আছে, বীজ দেবেন ঠিক তো? আছে। এইবারে আমি আস্তে আস্তে জল দেবো। সব হয়ে গেছে। ছোট লালু, মিস্টার মিস্টার বান্তা, বান্তা, তোমাদের খুব খাটনি হলো। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। হ্যাঁ আমি মিস ব্যানার্জিকে তোমাদের ব্যাপারে বলবো যাতে উনি তোমাদেরকে পুরস্কার দেন। আর এসব তোমাদের বাবা মাকেও আমি বলবো। মিস্টার বান্তা, এসবের কোনো দরকার নেই। হ্যাঁ ঠিক বলছে। তোমাদেরকে ধন্যবাদ, খুব ভালো কাজ করেছো। তোমাদের ওপর খুব গর্ব হচ্ছে বাচ্চারা। ছোট, সত্যি বলে দি, কি ব্যাপার বলো তো? মানে বলতে চাইছি আমরা ওই সব আপনার সবজি আমরা নষ্ট করেছিলাম। কি? কিন্তু আমরা ইচ্ছে করে করিনি। আমরা ক্ষমা চাইছি। আমাদের ক্ষমা করে দিন। দিন। আরে বাচ্চারা, কেঁদো না, কেঁদো না। আমরা তো সবকিছু ঠিক করতে গেছিলাম। আমরা ওগুলো ঠিক করতে চেয়েছিলাম। আমাদের কিন্তু ক্ষমা করে ওগুলো দিন। নষ্ট আমরা হয়ে ইচ্ছে করে গেল। ওগুলো খারাপ করিনি। কোনো ব্যাপার না, এর জন্য আমি তোমাদেরকে বকবো না। এত ভয় পেও না। কেন? আমরা তো আপনার সব সবজি নষ্ট করে ফেলেছি। এটা সত্যি যে আমার ফসল খারাপ হয়ে গেছে, কিন্তু তোমরা তো সাহায্য করেছো আমাকে। তোমরা খুব ভালো, কারণ তোমরা দোষ স্বীকার করেছো। মিস্টার বান্তা, আমরা মিথ্যুক হতে চাইনি। আরে ওসব ছাড়ো তো। তোমরা যে নিজেরাই নিজেদের ভুল স্বীকার করেছো, এটাই অনেক বড় ব্যাপার বাচ্চারা। কি দারুণ! মিস্টার বান্টা আমাদের উপর রেগে নেই, আমাদের উপর দুঃখ করেনি। কি মজা! ও হ্যাঁ, এই নাও, এটা তোমাদের জন্য। হ্যাঁ? আপনি আমাদের ঘুড়ি খুঁজে নিয়ে ধন্যবাদ, এসেছেন। মিস্টার থ্যাংক ইউ মিস্টার কোনো বান্তা। ব্যাপার না। হ্যালো বন্ধুরা, যদি তুমি কোনো ভুল কাজ করো তাহলে সাহসের সাথে তার দায়িত্ব নাও। এটা কখনো কখনো কঠিন হয়, কিন্তু সব সময় সঠিক হয়। আবার দেখা হবে, বা চলেছে। মিস ব্যানার্জি নিজের কাজ করছেন,
চলুন দেখা যাক আজকে কি হয়। বাচ্চারা, আজ তোমাদের জন্য বিশেষ ঘরের কাজ। কিছু বাড়ির কাজ? এই কাপড়গুলো নিজেদের সাথে নিয়ে যাও। বাহ, এগুলো কি সুন্দর। এই কাপড় দিয়ে নিজের পুতুলের ড্রেস বানাবে। কল্পনা করে নিজের মতন ডিজাইন বানাও। রচনাত্মক হও তোমরা। তোমাদের সবার ভেতরে একটা সত্তা আছে। যদি কোনো প্রশ্ন থাকে তবে এক্ষুনি করো। বাই মিস ব্যানার্জি। বাই। আমি পুতুলের জন্য পোশাক বানাতে চাই, কিন্তু গোলাপি কাপড় বেশি নেই। রিঙ্কি, হ্যাঁ তুই আমারটা নে। বাহ, তোর কাছে এটা আছে? ধন্যবাদ মুন্না। কোনো ব্যাপার না, আবার দেখা হবে। বড়, আমাদের বাড়ি যাওয়া উচিত। কিন্তু আমি জানি না আমার কি করা উচিত। আমি তো আগেই ভেবে রেখেছি। তুমি তাহলে যাও, আমি এখনো ভাববো। ঠিক আছে, কিন্তু বেশি দেরি করিস না ফিরতে। আমি চললাম। ঠিক আছে, বাই। বড়, কি হয়েছে? তোকে চিন্তিত দেখাচ্ছে। ওই, আমি বুঝতে পারছি না কি করব। আমাকে খেলনার জন্য একটা টুপি বানাতে হবে, কিন্তু আমার কাছে বেশি জিনিস নেই। হ্যাঁ, বড় এটা নিয়ে নে। বাহ, ধন্যবাদ মুন্না। কিন্তু তোমার কাছে আছে তো? হ্যাঁ আছে। ধন্যবাদ মুন্না। ঠিক আছে, আমি যাই। বাই। বাই। বড় এবার টুপিটা বানাতে পারবে। হ্যাঁ, আমার কাছে তো একটাই কাপড় আছে। এটা দিয়ে আমি কি বানাবো? ভাবি একটু। হ্যাঁ, ও ও তো মিস্টার তুমি বান্তা। এখানে মুন্না, পথের দিকে তাকিয়ে হাঁটো। ক্ষমা করবেন মিস্টার বান্তা, আমি আমার পুতুলের জন্য পোশাক বানাবো ভাবছিলাম। আপনাকে আমি দেখিনি। হ্যাঁ, ও বাহ, মিস্টার বান্তা, আপনার টি শার্টটা খুব সুন্দর। আমার এই শার্টটা পছন্দ কারণ এর ডিজাইনটা খুব ভালো। বাহ, এই ডিজাইনটা তো খুব সুন্দর। আমি ড্রয়িং প্র্যাকটিসের জন্য এই ডিজাইন ইউজ করতে পারবো। প্র্যাকটিস কাগজ, হ্যাঁ, এই আইডিয়াটা তো খুব ভালো। তাহলে আইডিয়াটা বলো। বাই মিস্টার বান্তা। আরে মুন্না, তাড়াহুড়ো করো না। আরো একটা। এটা হয়ে গেছে। একটু ভালো করে দেখি। ও ও, কিন্তু এটা ভালো লাগছে না। আর একটা বানাই। হ্যাঁ, এটা বেশ ভালো। কিন্তু তেমন বিশেষ কিছুও নেই। হ্যাঁ মুন্না, মুন্না এদিকে দেখো আমি কি এনেছি। আমি এটা রিঙ্কি আর সবাইকে দেখিয়েছি, ওদের সবার ভালো লেগেছে। বাহ, এটা খুব সুন্দর। হ্যাঁ সত্যি? হ্যাঁ, ধন্যবাদ। বাহ, এটা তুমি বানিয়েছো? খুবই সুন্দর। আমি কাগজের ওপর ডিজাইন বানাচ্ছিলাম খেলনার জন্য। কি কাগজের তৈরি কাপড়? হ্যাঁ, এই দেখ। বাহ, মুন্না তুমি খুব ট্যালেন্টেড। ধন্যবাদ, কিন্তু আমার মনে হয় না এটা করতে পারবো। আর জানি না এটা কারোর আদৌ পছন্দ হবে কিনা। কোনো ব্যাপার না, এটা খুব ভালো, অন্যদের সবার ভালো লাগবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, আমরা বানিয়ে ফেলেছি। মুন্না তোমার এটা তো খুবই সুন্দর। সত্যি? কিন্তু আমার তো মনে হচ্ছে এরকম পোশাক কারোর পছন্দ হবে না। কি চিন্তা করো না, গিয়ে মিস ব্যানার্জিকে জিজ্ঞাসা করি। যদি ওনার এই ডিজাইনটা পছন্দ না হয় তখন? মুন্না তুমি আত্মবিশ্বাস রাখো। ঠিক আছে। চলো মুন্না, আমরা মিস ব্যানার্জির কাছে যাই। মিস ব্যানার্জি,
মিস ব্যানার্জি, উনি এখানে নেই। মুন্না, ভিকি। রিঙ্কি, তুমিও এখানে? হ্যাঁ, আমার পোশাকে একটা প্রবলেম হয়েছে, ওটাই মিস ব্যানার্জিকে দেখাতে এসেছি। এই দেখ কেমন হয়েছে। বাহ, এটা তো খুব সুন্দর। আমি কি এটা ধরতে পারি? নিশ্চয়ই। এই দেখো মুন্না। হ্যাঁ। রিঙ্কি, তুমি খুব সুন্দর সেলাই করো। তোরটাও ভালো হবে নিশ্চয়ই। ও, তোরা কি মিস ব্যানার্জিকে দেখেছিস? ও হ্যাঁ, মুন্নাও জামা বানিয়েছে। হ্যাঁ, কিন্তু আমারটা অত ভালো হয়নি। মুন্না, ভয় পেও না, ওই জামাটা দেখাও আর নিজে আত্মবিশ্বাস রাখো। ঠিক আছে, কিন্তু এটা ভালো হয়নি। মুন্না, তুমি খুব ভালো কাজ করেছো। ওকে দেখাও যেরকম ও তোমাকে দেখালো। মুন্না, দেখা আমাকে। ঠিক আছে তাহলে, কিন্তু কথা দে যে তুই হাসবি না। হ্যাঁ না, আমি হাসবো না। কথা দিচ্ছিস তো? হ্যাঁ, কথা দিলাম। হ্যাঁ হ্যাঁ, দেখাও। বাহ, কাগজের পোশাক। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা তো পড়ে গেল। হ্যাঁ, এটা খুব খারাপ ডিজাইন হয়েছে। মুন্না, তোদেরগুলো আমার থেকে বেশি ভালো হয়েছে। মুন্না, আমার মনে হয় মুন্না খুব ভালো কাজ করেছে। আমাদের শুধু ওকে একটু সাহায্য করতে হবে। হ্যাঁ ওকে আর একটু পরিশ্রম করতে হবে। চল, ওকে সাহায্য করি আমরা। হ্যাঁ, কিন্তু কিভাবে? আমরা কি করতে পারি? একটু ভাবতে দে আমায়। ও, এখানে তো কেউ নেই। হ্যাঁ, শুধু আমি এসেছি যে কিচ্ছু বানাইনি। কি করি এবার? কে? হ্যাঁ, বাহ, এই পোশাকগুলো তো খুব সুন্দর দেখাচ্ছে। হ্যালো বন্ধু, আমি হলাম জাদুকর ছোটু। এবার ভালো করে দেখ। 1 2 3, টাডা! আরে বাহ, দারুণ দারুণ! এটা তোর জন্য। ধন্যবাদ, কোনো ব্যাপার না। লা 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 লা। আমি রাজকুমারী রিঙ্কি। বাহ, খুব ভালো, তোকে খুব সুন্দর দেখাচ্ছে। আর আমি হলাম রাজকুমার লালু। রাজকুমার লালু, আপনাকেও খুব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, একদম। আমি হলাম একটা জোকার। ও, ইয়ে! তোদের সবার পোশাক খুব সুন্দর, কিন্তু আমি কিচ্ছু বানাতে পারিনি। মুন্না, তোমার জন্য এক ডিজাইনার আমরা জামা কাপড় বানিয়েছি। এর মানেটা কি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা ভালো লাগছে না। আরেকবার করি। হ্যাঁ, এগুলো তো সেই ডিজাইন যা আমি বানিয়েছিলাম। তুমি কাগজে যে ডিজাইনগুলো এঁকেছিলে সেগুলোই আমরা বানিয়েছি। তোদের খুব ভালো দেখাচ্ছে। গুড মর্নিং বাচ্চারা, তোমরা সবাই কি কথা বলছো? কি ব্যাপার বাচ্চারা? মিস ব্যানার্জি, এই সব ডিজাইন মুন্না বানিয়েছে। মুন্না, এ তো দারুণ ব্যাপার। ধন্যবাদ মিস ব্যানার্জি। আমরা ভাবলাম, আচ্ছা পুতুলের জায়গায় আমরা যদি নিজেদের জন্যই পোশাক ডিজাইন করি। ভালো করেছো, সবার ড্রেস দারুণ হয়েছে। সত্যি, আমার মনে হয়েছিল আমার ডিজাইন করা পোশাক কারোর পছন্দ হবে না। মুন্না, সবাই তোমার ডিজাইন পছন্দ করে, নিজের ওপর বিশ্বাস রাখো। মুন্না, আমার জন্য আরো কয়েকটা বানিয়ে দিবি? নিশ্চয়ই। আমারও চাই, আমারও চাই, আমারও আমারও চাই। চাই। ও আমার জন্য সবার প্রথমে বানাবে। হ্যালো বন্ধুরা, যদি ভালো কিছু করতে হয় তাহলে নিজের ওপর পুরো বিশ্বাস রাখো। নিজের কল্পনাকে কাজে লাগিয়ে কিছু বানাও। বাই।